আল্লাহ পাকে কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা মনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবী জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর করে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক আদম জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুন্দর করেছি, তোদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। ও আমার বান্দা বান্দীরা, পৃথিবীর জমিনে যদি তোমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারো, পৃথিবীর জমিনে ভালোভাবে থাকতে চাও, পৃথিবীর জমিনে আরামে জিন্দেগি যাও, তবে বান্দা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমাদের নিরাশ করব না গো। পৃথিবীর জমিনে সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক আমি আল্লাহ দেব। আমার হাবিব আপনার উম্মত উম্মতিকে বলে দেন, আপনার উম্মত উম্মতিরা যদি দুনিয়াটা চায়, আগে যদি দুনিয়া শান্তি আরামটা পেতে চায়, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে এই দুনিয়া সুখ শান্তি আরামটা আগে দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব আপনার উম্মত উম্মতিকে এটাও বলে দেন, ওরা যেন আখিরাতে সুখ শান্তি আরামটা আমি আল্লাহ পাকের থেকে যেন চেনা। আমার হাবিব আপনার উম্মত উম্মতিকে এটাও বলে দেন, আমি যেমন জান্নাত মানুষের জন্য বানিয়েছে, আমি জাহান্নামও মানুষের জন্য বানিয়েছে। আপনার উম্মতের জন্য যেমন জান্নাত রেখেছে, আপনার উম্মত উম্মতির জন্য তেমন জাহান্নাম রেখেছে। আমার হাবিব আপনার উম্মত উম্মতিরা যেন এটাও চেনায়, আমি আল্লাহ পাক আমার কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য। কটা কথা? তিনটে। দুনিয়াতে যদি আমরা দুনিয়ায় ভালো চাই না, চাই না আগে বলে, সবাই চায়, গাড়ি হোক, বাড়ি হোক, সুখ হোক, শান্তি হোক, সবাই চায়। আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মত উম্মতিকে আমি দুনিয়ার সুখ শান্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তবে ওরা যেন আমার থেকে আখিরাতেও ভালোভাবে সুখ শান্তিতে থাকাটা আমার কাছ থেকে আদায় করে নেয়। সুবহানাল্লাহ বলে। আর আমার জাহান্নাম থেকে যেন মুক্তির দাবিটা করে। সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, মুসলমান ঘরের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিতে লেগেছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে কোরআনের আয়াত নাযিল করে আমার হাবিবুল্লাহকে আল্লাহ পাক বলে দিয়েছে, আমার হাবিব আপনার উম্মতকে বলে দেন, ওরা যেন আমার কাছে এইভাবে যায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আমার হাবিব আপনার উম্মত যেন দুনিয়ার ভালাইটা চায়, আখিরাতে ভালাই চায়, তারপরে যেন আমি আল্লাহ পাকের থেকে জাহান্নামের থেকে মুক্তির জন্য যাই। আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে দুনিয়া শান্তি দিয়ে আখিরাতে নাজাত করিয়ে আমার জাহান্নাম থেকে আমি আল্লাহ নাজাত করে দেব। চাইতে হবে, আর চাওয়ার সাথে নিজেকে প্র্যাকটিক্যালে বলেন না প্রকাশ করতে হবে। আমাদের ভেতরে সব আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, শুনছেন, হাদিস মানি, কবরের আযাব মানি, মানি না মানি? মানা আর মানার সাথে কাজ করা আলাদা। ঈমানদার মানবে এবং কাজও করবে। সুবহানাল্লাহ। যে ঈমানদার অন্তরে ঠোঁটে মেনে নিয়েছে, মানার পরে প্র্যাকটিক্যালি দেখিয়েছে, রূপ দিয়েছে, প্রকাশ করেছে, বলু আল্লাহ, আল্লাহ পাক তাদেরকে প্রকৃত মুমিন মুসলমান বলে কবুল করে নিয়েছে। জোরে বলো। আমরা মেনেছি, আল্লাহ মানি, নবী মানি, কিন্তু প্র্যাকটিক্যালে তার কোনো রূপ নেই। প্র্যাকটিক্যালে নামাজ কে মানে না বলুন? মদখোর মানে না,
নামাজ মানে না মানে হারামখোর, জিনাখোর, মেরে লওয়া, কেড়ে লওয়া, সুদখোর সবাই, কিন্তু নামাজের রূপটা দিয়েছে। ওযুটা করে নামাজের পাটিতে যেদিন দাঁড়াবে অন্তরের সাথে বাহ্যিকে মিল, আমার আল্লাহ পাক ওই দিন মুমিনের, মুসলমানের প্রকৃত খাতায় নামটা তুলে দেবে। জোরে বলে। কিন্তু না, মেনে সবাই যেমন মুসলমান ঘরের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, শুনে রেখে দেন। জীবন হলো আমাদের দুটো, একটা হলো দুনিয়ার, একটা হলো আখিরাত। এই জীবনে যেমন আমরা ভালোভাবে থাকতে চাই, আখিরাতের জীবনেও ভালোভাবে থাকতে চাই। এই জীবনে আমাদের যেমন ভালোভাবে থাকার জন্য আমরা যেমন মেহনত করি, কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, কতটা কষ্ট করি বাবা, ঠিক আখিরাতের জন্য আপনাকে মেহনত করা লাগবে। আখিরাতে ভালোভাবে থাকার জন্য আপনাকে এই জমিনের উপরে একটু কষ্ট করা লাগবে, একটু সময় দিতে হবে, একটু অর্থ দিতে হবে, একটু আপনাকে আর কিনা তাকত শক্তি খরচা করতে হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, পৃথিবীর জমিনে যারা এইভাবে কিনা ত্যাগ করতে শিখে গেছে, যারা কিনা আল্লাহ এবং রাসূলের জন্য দুনিয়ার জিন্দেগিতে যারা এরকম ত্যাগ করেছে বাবা, এই ত্যাগ করার কারণে আল্লাহ পাক তাদেরকে মঞ্জুর করে নিয়ে আল্লাহর ওলিদের দরজা নসিব করে দিয়েছে। আল্লাহর কোরআনের আয়াত নাযিল করে হাবিবকে জানিয়ে দিল, হে আমার হাবিব রে, আমি তাদের উপরে রাজি খুশি হয়ে আমি কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আমার হাবিব, ওরা হলো আমার বন্ধু, আমার দোস্ত। আমি আল্লাহ পাক ওদের দুনিয়াতে এবং আখিরাতের কোনো ভয় আমি রাখি না, কবরের ভয় ওদের কোনো থাকে না। ওরা হলো জান্নাতি, জান্নাতি। বসিয়াট আল্লাহ আল্লাহ এলেন দিয়েছিলেন না, দেন রাগ করছেন না? আল্লাহ এলেম দিয়েছেন, এলেম অনুযায়ী জীবনে তিনি কাজ করেছেন না করেন? কাজটা কার জন্য? আল্লাহর জন্য। এই কাজটা করতে গিয়ে তিনি সময়ের ত্যাগ, অর্থের ত্যাগ, শক্তির ত্যাগ করেছেন না করেন? আপনার হাতে সময় আছে, সময়টা বার করলেন না নামাজের জন্য? মাল জমিতে একেবারে নাঙল দিয়ে যাচ্ছে, চষিয়ে যাচ্ছে, নামাজটা এখন মাথা খারাপ, ধান ফান সব তুলতে হবে, এই সব বৃষ্টি বৃষ্টি এসে যাচ্ছে, কি হবে জানেনি? ও ওটা যদি বোঝো, ওটা তুমি বুঝবে না তো পাগল ছাড়া আবার মুসলমান ঘরের ছেলেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমার নবী যা বলেছে তাই মেনেছে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা, এই জীবন আসল নয়, দুনিয়া আসল নয়, এই শান্তি আসল নয়, আরাম আসল নয়। ও আমার সাহাবীরা, আসল জীবন হলো আখিরাতের জীবন, শান্তি হলো আখিরাতের শান্তি, আরাম হলো আখিরাতের শান্তি। ও আমার সাহাবীরা, তোমরা বলো, তোমরা দুনিয়ার শান্তি চাও না আখিরাতে চাও? দুনিয়াতে ভালোভাবে থাকতে চাও না আখিরাতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা দুনিয়া সুখ শান্তি আরাম আমরা চাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আখিরাতে শান্তি আরাম আমরা পেতে চাই। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা, তাহলে শুনে রেখে দাও, আখিরাতে জিন্দেগি যদি তোমরা ভালাই ভাবে সুন্দর ভাবে কাটাতে চাও বাবা, তাহলে দুনিয়াতে তোমাদের একটু ত্যাগ স্বীকার করতে হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর আমরা রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, কি ত্যাগ করতে হবে? বলল, বাবা, অমুক জিহাদে যেতে হবে, একটু অর্থ ত্যাগ করো। অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ। সাহাবীরা বললেন, হুজুর আমরা রাজি আছি। জোরে বলো। ব্যাস, সমস্ত সাহাবীরা সব যাদের যা বাড়িতে ছিল সব নিয়ে হাজির। আল্লাহর নবী বলছে, বাবা
আবু বকর কোথায় গেল? হাজারবার শুনেছেন, আজ আবারও বলছি, সব জানা, খালি একটু ঘষে দিচ্ছি। এরপরেও আমাদের সমাজের হাল দেখেন, সুদ বন্ধ নেই, ঘুষ বন্ধ নেই, বেনামাজির অভাব নেই, বেরোজগারের অভাব নেই, বাপকে মারা অভাব নেই, মাকে মারা অভাব নেই, চিটিংবাজি, ধাপ্পাবাজি, কালোবাজারি, ফেরেববাজি, মদ, জুয়া, লটারি, গাঁজা, সমাজে তো পুরো ব্যাঙের ছাতার মতো ছেয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? দেখা যাবে হারিকেনের তলাতেই অন্ধকার। এত আলেম, এত হাফেজ, এত মাওলানা, এত হুজুর, আমাদের এত বিশ্বাস পীরজাদা সব এত ওয়াজ করে যাচ্ছে, হাজারবার শোনার পরেও এখনো পর্যন্ত জি দাড়ি নিয়ে লটারির টিকিট কাটছে। কি নিয়ে? দাড়ি কাজ সুন্নাত বলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছে, দাড়ি নিয়ে আছে না না, এত বড় দাড়ি, খোদার কসম লটারি বিক্রি করছে মুসলমান। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে সমাজে? খোদা তো উপর থেকে এখনো সেই অন্য নবীর উম্মতদের মতো ওই আপনার ইট ছুঁড়ে, পাথর মেরে, রক্ত বৃষ্টি দিয়ে, ব্যাং বৃষ্টি দিয়ে, প্লাবন দিয়ে নূহ নবীর মতো এখনো আল্লাহ আমাদের হাবিবের খাতিরে ওসব করেনি। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কি করছে সমাজটা, কি হলো আজকে আমাদের? আপনি লক্ষ্য করুন, মহিলারা বোরকা পরে লটারির টিকিট কাটছে, শুনেছেন? মহিলা বোরকা পরে কি করছে বলেন বলেন? লটারির টিকিট জায়েজ না না জায়েজ? হারাম। তারপরেও দেখেন, আর যদি বলেন আপনি মিথ্যে কথা বলছেন, বানিয়ে খোদার কসম করে বলছি মিথ্যে কথা না, আল্লাহকে সাক্ষী রেখে নবীর মেম্বারে আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়। জি নবীর উম্মত উম্মতিরা কান খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। নবী আমার ওয়াজ করছে সাহাবায়ে কেরামদের সামনে। আল্লাহ নবী বললেন, বাবা কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ আমরা কেরাত চাই। নবী বললেন, বাবা তাহলে ত্যাগ করো। সাহাবীদেরকে বলা হলো অর্থ দাও। আল্লাহ নবী সাহাবীরা সবাই মিলে অর্থ দিতে লাগলো। এ নওজওয়ানেরা, যুবকেরা নবী আমার আবু বকরকে খুঁজতে লাগলো। আবু বকর কোথায় গেল? আবু বকর গুটি গুটি পায়ে আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেল। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কোথায় ছিলে বাবা? হুজুর আসতে দেরি হয়ে গেল। কি নিয়ে এলে বাবা? ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু আপনার কদমে ইসলামের জন্য, আখিরাতের জন্য আমি আবু বকর দান করে দিলাম। একটা সুচ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাখে না। অর্থের ত্যাগের একটা উদাহরণ দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী আবার সাহাবীদের বলতে লেগেছে, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ বলছি জিহাদের ডাক এসেছে, ওই জিহাদের ময়দানে যেতে হবে। এবারে তোমরা বলো জিহাদে যাওয়ার জন্য তোমরা কি রাজি? সাহাবীরা বললেন, হুজুর রাজি আছি। আল্লাহ নবী বললেন, শোনো রাজি তো বলে দিলে, জিহাদে গেলে হয়তো হাত পা চোখ কান নাক মুখ আলাদা হতে পারে, বিবি বাচ্চা বিধবা বাচ্চারা এতিম এসির হয়ে যেতে পারে। বলল, হুজুর এ ত্যাগটাও আমরা করব। জোরে বলুন। আপনি কি করলেন, আমি কি করলাম? খালি সময়টা পার করে নামাজটাও দিলাম না। রোজা তো 1 বছর পরে, আর সে যা রোজা রাখে, রোজা রেখে কিচ্ছু বাদ নাই, গাল মন্দ খিস্তি এ ও চগলখুরি এর কথা ওর ওর সারাদিন সানঘাটে ওই চলছে। ও শুনছো, সারাদিন সানঘাটে ওই চলছে, ও সে যা রোজাদার বোঝাই যাচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাতেও আমরা রাজি আছি। মুসলমান করেছেন এরা নবীর উম্মতেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী
সাহাবীদের বললেন তাহলে বাবা জিহাদের ময়দানে চলো, জিহাদের ডাক এসে গেছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। যারা কিনা এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে আল্লাহ আসমান জমিন বরাবর বিরাট জান্নাত নসিব করে দেবে, আল্লাহ পাক মাগফিরাত দেবে এবং মুত্তাকিদের খাতায় নামটা তুলে দেবে। সাহাবায়ে কেরামেরা সবাই মিলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা জিহাদের ময়দানে যাব, আমরা প্রয়োজনে আমাদের নিজেদের জীবনটা দিয়ে দেব। সব তো দিয়ে দিলাম, ঘর দিলাম, বাড়ি দিলাম, জমি জায়গা সব ত্যাগ করলাম আপনার জন্য। আমরা নিজেদের দেশ পর্যন্ত ত্যাগ করে চলে এসেছি, আমাদের কিছু নেই ইয়া রাসূলুল্লাহ, জীবনটা আছে, এটাও আপনার জন্য দিয়ে দেবো। জোরে বলুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেল। বাবা জিহাদের ময়দানে যাওয়ার পরে নবী পাক বললেন, বাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি বিরাট একটা খাল খনন করতে হবে। বাবারা তোমরা সবাই কাজে লেগে যাও, কেননা বেঈমানরা যাতে এপারে আসতে না পারে, আমাদের উপর হামলা করতে না পারে। সাহাবারা খাল খনন করতে লাগলো। এ নওজওয়ানেরা, যুবকেরা, একদিন দুদিন তিন দিন কয়েকদিনে খাদ্য খাবার পানি বলে কিছুই নাই, খাদ্য খাবার পানি এবং কর্মা শেষ হয়ে গিয়েছে। সাহাবাদের কয়েকদিন খাওয়া নাই, মুখটা ছোট টুনি হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের সামনে এলেন, আমার রাসূলুল্লাহকে জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাদ্য খাবার বলে আর কিছুই নাই। আমার নবী বললেন, আগা আমি রাসূলুল্লাহ জানি তোমাদের মনটা মুখটা ছোট হয়ে গেছে, কয়েকদিন ধরে খাওয়া নাই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে যাই, বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা, লা খায়রা ইল্লা খায়রাল আখিরা। আসল জীবন এটা নয় বাবা, আসল সুখ শান্তি এটা নয় বাবা, আখিরাতের জিন্দেগি হলো আসল। কি চাও তোমরা বলো? ইয়া রাসূলুল্লাহ আখিরাত চাই। নবী আমার দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা গফির আনসারাল মুহাজিরা, আল্লাহ পাক আমার মুহাজির এবং আনসার সাহাবাদেরকে আল্লাহ আপনি maaf করে দেন। আল্লাহুম্মা আরহাম আনসারাল মুহাজিরা, আল্লাহ মুহাজির এবং আনসারী সাহাবাদের উপর আসমান থেকে রহমত নাযিল করুন। এ নওজওয়ানেরা, নবী দোয়া করেছে, সাহাবায়ে কেরামরা আনন্দে আত্মহারা হলো। আমার রাসূলুল্লাহ নূরের চেহারার দিকে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা জানাতে চাই, আপনার নূরানি চাঁদ মুখটা দেখে খোদার জ্বালা যন্ত্রণা সব নিবারণ হয়ে গিয়েছে। জীবন দিয়ে দিয়েছে, দুনিয়া চাইনি, তারা চেয়েছে শুধু আখিরাত, আখিরাতের নাজাত, আখিরাতের শান্তি, আখিরাতের সুখ, আখিরাতের আরাম, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, যাতে রব খুশি হয়ে যায়। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে রব আমাদের সঙ্গে জান্নাতে দেখা পর্যন্ত রবের সঙ্গে আপনার কি বলে আল্লাহর সঙ্গে আমাদের দিদারটাও নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহান। ঘুষকে দিদার পাবে, জান্নাতে যাবে। পরে জমি মেরে খেয়ে তুমি জান্নাতের আশা করে জলসায় একটা বিরাট গরুও দিয়ে দিল, কিন্তু হলে কি হবে? আমিনকে ঘুষ দিয়ে টাকা আপনার জায়গা মেরে নিয়েছে, ও হুঁশ নেই, বুঝলেন না? অথচ জলসায় বললো আমি একটা গরু দেব। তুই তো নিজেই গরু, আবার কি গরু দিবি? তোকে তো জবাই করে দিলি হয়ে গেল। তোর বেঁচে থাকার অধিকার নেই, তুই সুদখোর, হারামখোর, ঝেড়ে খাওয়া মা। তুই যাওয়ার সাথে সাথে তো বাস পড়া শুরু হবে। কি রাগ করছেন আপনারা? রাগ করছেন? পাগলামির দিন শেষ। ভারতবর্ষে কালো মেঘ, বুঝতে পারছেন না কি হচ্ছে আমাদের দেশের অবস্থাটা? তার উপরে আমাদের এই খেউ খেউ অবস্থা, যে
এখনো ছাতার তলায় নেই, ইসলামের ছায়ায় নেই। মারামারি, কাটাকানি, খুনখুনি, রাজধানী, মিথ্যা, চগলখুরি, জিনা, ব্যভিচার বাড়িতে বাড়িতে বন্ধন ঢুকে গেছে। আর তুমি মসজিদে ফাঁস কাতারে কুরবানির সওয়াবের আশায় বসে তসবিহ পড়ছো। বাড়িতে বন্ধ, মহিলা সমিতি, গ্রুপ লোন, সোমবারে আমলনামা জমা দেয়, সব মা ভাবিরা চাচিরা এসে গোল হয়ে বসে গেল, আর মিডিলে ওই ষাঁড় ও বসে রয়েছে। বুঝতে পারছেন না? তাহলে পর্দা যদি তোর বোর জন্য ফরজ হয়, তাহলে এই বোর জন্য কি? তুমি বাড়ির দরজা, তারপরে ওই দরজা দিয়ে কুকুর ঢুকলো কি করে? কোরআন বলছে তুই বাঁচ, পরিবার বাঁচা, আমি আল্লাহ জাহান্নাম থেকে, আযাব থেকে। তুই এমন কুত্তা তৈরি হয়েছিস, তুই বাড়ির দরজা, গার্জেন, দারোয়ান হওয়ার পরেও ওই কুত্তা তোর সামনে দিয়ে চলে গেল, হাতটা ধরে পাটা ধরে টানলি না, অথচ তোর বউ তার সামনে যাচ্ছে সোমবারের দিন আমলনামার কিস্তি জমা দিতে। তুমি মসজিদে সুবহানাল্লাহ, এ দরবারে জিকির, ও দরবারে জিকির, ওখানে তোমার জিয়ারাত এ আছে না? 400 সাথে মাথায় উঠে ফুরফুরায় যাচ্ছে কেন? আরে তাকবীর, আল্লাহর যেতে যেতে এক ওয়াক্ত নামাজ নেই, সব কাজা আস্তে আস্তে হচ্ছে। আর যেখানে পেশাব পেয়েছে ওইখানে গাড়ি দাঁড়াকে ড্রাইভারকে বলে দাঁড়া, বাস দাঁড়ালো, পুরো চেন টেনে ঝাঝার করে কাজ জমি সর্বনাশ করলো। আল্লাহই ভালো জানে কোথায় গেছলি রে, ফুরফুরাই গেছিলাম। ওই জিয়ারা, দাদা হুজুর, ছোট হুজুর, হোসেন বুখারী, 4 শহীদ, একটা মাজারও ছাড়ি না, বিরাট কামাই করে ফেলেছে। বলো, জীবন দুটো, দুনিয়া এবং আখিরাত, কিচ্ছু বুঝিনি। তাহলে দুনিয়ার জীবনে যেমন আপনি আপনার হিসাব বোঝেন, কারবার বোঝেন, আখিরাতের কারবারটা আপনি বুঝে নেন। এটাই আমার বক্তব্য আজকে। আপনি যেমন খুশি তেমন চলতে পারেন না। এই জমিন তার, আসমান তার, চাঁদ তার, সূরজ তার, হাওয়া, কায়নাত, तमाम পৃথিবী তার, এবং আমরা হলাম তার, আল্লাহ। মানে আমরাও তার। মানে আসমানের নিচে, জমিনের উপরে হুকুমত কার, সংবিধান কার, অর্ডার কার, ল কার, আইন কার? আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এখানে পাগলামি কেন করতে যাচ্ছ? তোমার রাস্তা তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সোজা পথ ধরে যাবে, ডান দিক বাম দিক তাকাবার দরকার নেই। সোজা পথ ধরে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছবে। তুমি তা না করে এ মাথা করছো, একবার ও মাথা করছো, একবার এদিকে যাচ্ছ, একবার ওদিকে যাচ্ছ, একবার নামাজও পড়ছো, একবার হারামও খাচ্ছ। আছে না কথা বলে? তাহলে এটা ঈমানদারের জীবন নয়। ঈমানদারের জীবন আলাদা। জি, ঈমান যখন এনেছেন, আপনাকে কনভার্ট হতে হয়, মুসলমানও হতে হয়। আমরা দেখতে মুসলমান, সেকেলে কিন্তু হাকিকাতে নয়। খাতা কলমে পেপারে মুসলমান, কিন্তু মুসলমান নই আমরা ঈমানদার। মুসলমান হতে গেলে আদেশটাকেও মানতে হয়, নিষেধটা ছাড়তে হয়। আদেশ আর নিষেধের উপরে যে জীবনটা তৈরি করে সে মুসলমান হয়। জোরে বলো, জোরে বলে। যে মুসলমান হয়ে যায় তার মরার পরে কোনো টেনশন নেই, কেন আল্লাহ মুসলমানের মরণটাই পছন্দ করে। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খুব সাবধান, রাস্তা স্লিপ, পাটা টিপে টিপে ফেলে। সমাজ বর্তমান ভালো নয়, পরিবেশ খারাপ হয়ে গেছে। এই পরিবেশে কিভাবে চললে আপনি অন্যায় থেকে, হারাম থেকে, মিথ্যা থেকে বাঁচতে পারবেন, আপনি সেইভাবে পাটা সাবধানে নিজেকে চালাবার চেষ্টা করেন। কোন রাস্তা নেই। মুসলমান করে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওহদের ডাক দিল, কে আছো বাবা? ওহদের ময়দানে যাবে যুদ্ধ করতে। ওহদের ময়দানে বেঈমানদের সঙ্গে ঈমানদারের লড়াই হবে। কে আছো বাবা? আখিরাতের জন্য চলে এসো। আল্লাহ নবী সাহাবীরা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যাব, নামটা লেখান। আল্লাহ নবী দরবারে সমস্ত সাহাবীরা নাম লেখাতে
লাগলো। সাহাবীদের নাম লেখানো হচ্ছে। একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা কি হয়েছে তোমার, তুমি কেন এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো? বলে এই জন্য আমি কাঁদি, আমার বড় ইচ্ছা যাওয়া ছিল, আমার মনে বড় আশা ছিল উহুদের ময়দানে গিয়ে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য আমি লড়াই করব, কিন্তু আমার যাওয়া হচ্ছে না, আমার মনটা এই জন্য ভালো নয়। কেন বাবা কি হয়েছে তোমার, কেন মনটা তোমার খারাপ? আমার মনটা এই জন্য খারাপ, আমার বাড়িতে আমার ছোট্ট একটা বাচ্চা আছে, মাত্র 8 থেকে 9 বছর বয়স। দুনিয়াতে তার মা নাই, দুনিয়াতে তার আব্বা বলে, মা বলে একমাত্র আমি, ভাই বোন তার দাদু দাদি কেউ নাই, একমাত্র আমি তার বাপ, আমি তার মা, আমি তার সব কিছু। তার মা দুনিয়াতে তাকে প্রসব করার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারপর থেকে কোলে পিঠে করে বড় করেছে। এখন আমি যদি ওই জিহাদে যাই, হয়তো আমার আখিরাত বিরাট আমার কামিয়াবি হবে, কিন্তু আমার বাচ্চাটা এতিম এসির হয়ে যাবে। আমার বাচ্চাটা কাকে আব্বা বলবে, কার কাছে থাকবে, কার কাছে খাবে? তাই আমার বাচ্চার কথা মনে করে আমি নামটা লেখাতে পারিনি, এই জন্য আমার মনটা খারাপ, আমার চোখ দিয়ে পানি। এমন একটা বিরাট অফার আল্লাহ পাক দিয়েছে, আমার রাসূলুল্লাহ ঘোষণা করেছে বিরাট জান্নাত আল্লাহ দেবে, মাগফিরাত দেবে মুত্তাকিদের জন্য। এই জন্য সবাই নামটা লেখায়, আমি নামটা লেখাতে পারি না, তাই আমার মনটা বড্ড খারাপ, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাঁদি। সুবহানাল্লাহ। জিহাদে যাবে, যুদ্ধ করে বলে নাম লেখাতে পারছে না, বাচ্চার দিকে তাকিয়ে দাঁড়িয়ে কাঁদছে। জি জীবন কি জীবন তৈরি করেছে। তারাও মানুষ, আমরাও মানুষ। যে নবী সেই নবী, যে কোরআন সেই কোরআন, যে রব সেই রব। আমাদের দেখে ইবলিস লজ্জায় পালাচ্ছে কেন? বুঝতে পারছেন? আমাদের দেখে ইবলিস পালাচ্ছে। সব যত বড় জামা তত বড় কঠিন জিনিস দেখছি তো পালা পালা পালা। গ্রামে নবী পাকের ওই সাহাবীটা সুদা দৌড়ে দৌড়ে মনটা তার খারাপ, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেল, ঘরে দরজা খানা লাগিয়ে দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। আল্লাহ পাক মনে বড় ইচ্ছা আশা ছিল, কিন্তু আমার যাওয়া হলো না। আল্লাহ পাক মনে বড় আশা ছিল, যেতে পারলাম না। হঠাৎ করে বাচ্চা ছেলেটা গিয়ে দেখে বাপ ঘরে দরজা দিয়ে চোখ দিয়ে তার পানি গড়িয়ে যায়। আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা জান আপনি এমন করে কেন কাঁদেন, কি হয়েছে? আব্বা জান একবার আপনি বলুন, রাসূলুল্লাহ দরবার থেকে কোনদিন যেভাবে কাঁদতে কাঁদতে বাড়ি আসেন না। ওই সময় বাপ ছেলেকে জড়িয়ে ধরে বলেছিল, আয় আমার আদরের ছেলে, বাবা শুনে রেখে দে, তোর জন্য আমার চোখ দিয়ে পানি। আব্বা আমি কি করলাম, কি ভুল কি অন্যায় আমার হয়ে গেল? ওই সময় ছেলেটাকে বলতে লাগলো, বাবা রাসূলুল্লাহ একটা অফার দিয়েছে, আসমান জমিন বরাবর বিরাট জান্নাত এবং মাগফিরাত নসিব করবে। তাই আমি বাপ হয়ে সবাই নাম লেখাচ্ছে, লেখাতে পারলাম না। দুনিয়াতে তোর বাপ বলে কেউ নাই, মা বলে কেউ নাই, একমাত্র আমি তোর বাপ মা। তাই আমি নামটা লেখাতে না পেরে, এই জন্য আমার মনটা বড্ড খারাপ। তাই আমি দাঁড়িয়ে ঘরে এসে এমন করে কাঁদে। ছেলেটা বলেছিল, আব্বা জান এমন করে আপনি কাঁদবেন না, এমন অফার আপনি ছাড়বেন না, এ ত্যাগ আপনাকে করতে হবে। আমাকে নিয়ে ভাববেন না, আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট আছে। আমার আব্বারে আপনি রাসূলুল্লাহর কাছে গিয়ে নামটা লিখিয়ে দেন। 10 বছরের ছেলেটাও এরকম যে আমাকে নিয়ে ভাবার দরকার, যে ছেলেটাকে নিয়ে বাপ কি আমার ওয়াজ বুঝতে পারছে? এই এদিক তাকান, আমার ওয়াজ বুঝতে পারছে? এদিক ওদিক তাকাবেন না। কঠিন মাটি, বসিরহাট মানে কঠিন মাটি। কি ভাবছেন? আমি প্রথমেই বলেছি আপনাদের ওয়াজ শোনাবার মতো আলেম নেই, সব জানেন ইনশাআল্লাহ। যদি অসুবিধা হয় আমায় বলবেন।
আপনি ভগরমবাজি করবেন আর আমি বলবো না তার মানে, আপনি পাগলামি করবেন আমি বলবো না তার মানে, বলুন। নামাজও পড়বে, ঝেড়েও খাবে, নামাজও পড়বে, ওই সর্বনাশ করবে, এটা ইমানদারের কাজ নয়, মুসলমানের কাজ নয়। ত্যাগ যদি করতে হয়, ছেলে পুলে বিবি বাচ্চা এদের জন্য যেমন আপনি ব্যবসা বাণিজ্য করে ত্যাগ করেন, সময় বার করেন, ঠিক আপনাকেও আখিরাতের জন্য সময়ের ত্যাগ, অর্থের ত্যাগ, শক্তির ত্যাগ করতে হবে কি হবে? এই তো রাসূলুল্লাহ সাহাবী নাম লেখাতে যাচ্ছে, দেখেছে ছোট্ট বাড়িতে বাচ্চাটা রেখে চলে যাচ্ছে, বাচ্চার সাথেও দরবারে গিয়ে নামটা লিখিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জিহাদে যাবে। রাসূল মুচকে মুচকে হাসছে, আমার আব্বা যাবে। নামটা লেখালো, ছেলে বাপটাকে জড়িয়ে ধরে দুই গালে চুমো দিয়ে বলল, আব্বা আপনি তো জিহাদে চলে যাবেন, তবে আমার একটাই দাবি আপনার কাছে। কি? আমার দাবিটা হলো জিহাদ শেষ হয়ে গেলে, যুদ্ধ শেষ হওয়ার পরে যত তাড়াতাড়ি পারেন রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে আপনি আগে চলে আসবেন। কেন? আমি আপনার জন্য ইন্তজার, আপনি আমার বাপ, আপনি আমার মা। সুবহানাল্লাহ। ছেলেটা চলে আসছে রাসূলের দরবার থেকে, মাঝে মাঝে তাকিয়ে তাকিয়ে দেখছে, আবার যাচ্ছে, আবার দেখছে, আবার দেখছে, আবার যখন একটা আবডাল আড়াল হয়ে গেল, সোজা বাচ্চাটা দৌড়ে দৌড়ে গিয়ে ঘরের দরজা দিয়ে এবারে শুধু কাঁদছে, আব্বা আব্বা আব্বা। বাপ জিহাদের নাম লিখে রাসূলের সাথে জিহাদে চলে গেছে। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ময়দান যুদ্ধ শেষ হয়ে গেল, ঘোষণা হয়ে গিয়েছে, বাবা বাচ্চাটার কানে খবর গেল ময়দানের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। এই বাচ্চাটা তখন চিন্তা ভাবনা করলেন, আমি মদিনার বর্ডারে গিয়ে অমুক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে আমি থাকবো, আমার আব্বা জান আসবে, আমি আমার আব্বার সঙ্গে আমি আব্বার কোলে গিয়ে দুই গালে চুমা দেব। একদিন, দুদিন, 3 দিন, কয়েকদিন পরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, ঘোষণার পরে বাচ্চাটা দৌড়ে দৌড়ে সোজা টিলার মাথায় উঠে দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী সাহাবাদের কাফেলা আসবে, কাফেলার ভেতরে আমার আব্বা জান প্রথমে আসবে, আমার আব্বাকে বলা ছিল আমার আব্বা জান প্রথমে আসবে। এ নওজওয়ানেরা, বাচ্চাটা উপরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের মুখের চেহারার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা কাফেলা মদিনার দিকে রওনা দিয়েছে। রাসূলুল্লাহ যুদ্ধের 3টে কাফেলা তৈরি করলো। প্রথম কাফেলা যখন আসছে, বাচ্চাটা কাফেলাকে দেখে সোজা পাহাড় থেকে নেমে, উঁচু থেকে নেমে দৌড়ে 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 গিয়ে কাফেলার ভেতরে খুঁজতে লেগেছে, আব্বা জান, আব্বা জান আপনি কোথায়, আমার আব্বা কোথায়, আব্বার চেহারাটা আমি দেখতে পেলাম না, আমার আব্বা কেন এলো না, আব্বাকে তো বলা ছিল যুদ্ধ শেষ হয়ে গেলে আমার বাপ যেন তাড়াতাড়ি আসে, আমার কথাটা আমার আব্বা রাখলো না। ওই কাফেলার ভেতরে যখন বাপের চেহারাটা দেখা গেল না, ছেলের মনটা বড্ড খারাপ হয়ে গেল। আবারও টিলার মাথায় গিয়ে বাচ্চাটা বাপের দিকে তাকিয়ে তাকিয়ে রইল, কখন এর পরের কাফেলা আসবে, হয়তো আমার আব্বা জান আসবে। দ্বিতীয় কাফেলা এলো, বাচ্চাটা ভেতরে গিয়ে খুঁজতে লাগলো, বাপের চেহারা দেখা গেল না। চেহারা কোথায় গেল? নেই। সাহাবীরা এনারাও একবারও বলছেন না যে তোমার আব্বা এই হয়েছে কি ওই হয়েছে, এনারাও কিছু বলেন। তৃতীয় কাপে খুব সংক্ষেপ ত্যাগের কথা বলছেন। ত্যাগ আপনি কি করলেন? যাকাতটাও দিলেন না, তো গরিবের হকটা মেরে খাচ্ছে। কোটি টাকার মালিক, বিরাট ব্যবসা, বিরাট বিল্ডিং, হিসাব করে দিচ্ছে 70 লাখ টাকা যাকাত। গরিব, বাপ রে বাপ। চিৎ করা, হাত উপর হওয়া সহজ না কঠিন? বলেন না, চিৎ করা হাত বোঝেন? খালি টাকা আসছে তার মানে এই হাতটা
মোল সাহেবদের দান করতে দেখেছেন কখনো? সাদা ভাষায় একটা কথা বলছি, মোল সাহেব আপনারা দেখেছেন যে মোল সাহেবটা দান করছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা? যদি দেখেন মনে করবেন আপনার কপাল, কিন্তু দান করে না তা নয়, ওটা আমি বলছি না, বুঝলেন? যদি দেখেন আপনার কপাল। আগেকারের লোকের সাথে মিলবে না, আগেকারের লোক। আবার দরুদ শরীফ আল্লাহ ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জোরে বলো, চুপ করে বসে জোরে বলে। অনেকে আছে সারাদিন পান আর গুটকা খেতে খেতেই শেষ, একবারও আল্লাহর নাম মুখে আনে আছে। এখন এইরা মজলিসের ওসিলায় যদি এই সুবহানাল্লাহটা খোদা যদি বলে সব লাল কালি কিয়ামতে, যা সুবহানাল্লাহ একদিন ঠান্ডায় বসে মহব্বতে বলেছিল আমার রহমান রহিমের ওসিলায় ঝাম করে দিলাম। জোরে বলো। আরে হতেও তো পারে না কি গো, কেন আল্লাহই তো দয়াবান, আল্লাহই তো মেহেরবান, তিনি তো গফুর গফফার, তাকে চিনতে পারিনি আমরা। এই জন্য চায়ের দোকানে গেয়া যায় আর এর কথা তার বলি, তার কথা একে বলি। শুধু দেখবেন পুরো ওখানে ফতোয়ার আড্ডা চলছে, আছে না? এর কথা ওর, ওর কথা। আবার কিছু কিছু শয়তান আছে কিরকম জানেন? কিছু কিছু শয়তান আছে ঠিক এই ধরনের, সারাদিন খালি ঝেড়ে খাওয়ার ধান্দা, ঝেড়ে খাওয়া মানে কিরকম? চায়ের দোকানে যাবে, ওই গফুর, ওই গফুর এদিকে, কি হলো কি হলো শুনিসনি তুই? কি? আরে তুই ব্যাপারটা জানিস না? বলছি না তো। কি চা বল, শুরু হয়ে গেল। ওরে চা বল, পান বল, চা পান জম্মের বিড়ি ফিড়ি খেয়ে বললো ওখানে ও এই কথা এই সব বলেছে, আর এই লিয়াটা বিরাট গোলমাল লেগে গেছে। কিংবা অমুকের মেয়ের সাথে অমুকের ছেলের বিয়ে হয়ে গেল, যার কথা বলছে এর সাথেও ঝগড়া আছে, পুরো ফ্যাগলা লাগিয়ে দিবে। এখানে চা, ওখানে পান, এরকম কিছু আছে। তো যাই হোক, মদিনা কত দূর বলেন তো? তাও জানো না। মোবাইল আছে ঢ্যামনা সেট, এরকম বড় বড়। আরে ভাই যদি জাহান্নামে যেতে হয় অন্য কিছু না হলে এই মোবাইলের জন্যই বেশি যাবে আমার মনে হচ্ছে। কেন? এ খালি এরকম করে, এই করতে করতে ফজর আর সালাতু খায়রু মিনান নাম, তারপরে দেখি চার্জে ঘুরছে। আর ছেলেগুলোর পেট পিট সমান হয়ে গেছে, পাবজি ফ্রি ফায়ার আর কি বলে এইসব গেম ফেম এটা ওটা, আর এই মোবাইলে আড্ডা ম্যাড্ডা সব এই করছে। তো লেখাপড়া জানে না, শিক্ষা নেই দীক্ষা নেই, খেটে খায়, সবজির ব্যবসা করে, ভিভো 30,000 টাকার মোবাইল, কহাজার ভ্যান চালায়, 25,000 টাকার অপো মোবাইল ব্যবহার করছে। যদি বলে হুজুর কেন, ওর অধিকার নেই? আছে, কিন্তু শুয়ে যে চাঁদ দেখে আর পানি পড়লে বুকে পড়ে ওইটা ঠিক কর, তারপরে 30,000। আমি বলছি কি গো, কি গো, তুমি তো পায়ে ভ্যান চালাও বলছো, তা তুমি তুমি এই দামি মোবাইল, তুমি তো অ্যালবেস্টার দিতে পারতে। বলছে হুজুর কিস্তি। কি বুঝতে পারছেন? মাস গেল কিস্তি দেয়, মানে 1,500 3,000 জমা দিল, আর বাকি 30,000 মোবাইল ও মাসে মাসে 1,000 টাকা করে কিস্তি দেয়। হুঁশ দেখেছেন? সারাদিন মসজিদে ডাকতে, ওর বেলা কোনো হুঁশ হবে কোন? ওই মোবাইলে জিজ্ঞেস করবেন সামনে রেখে যে মদিনা কত দূর, ওই মোবাইলই বলে দেবে। বলবে না? বলবে।
ও তো জিজ্ঞেস করে না, আড়ালে গিয়ে উল্টো পাল্টা যা আছে সব দাও, তা কি হবে? এবার ওই করছে, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। একবার লিখে দেখেন বা বলে দেখেন, লেখাপড়া জানতে হবে না, মোবাইল ব্যবহার করতে গেলে ও মূর্খদের জন্য সহজ, কেন খালি বললেই কাজ। কি গো, এই বলে দেখেন খালি, আর ওই পাগল দেখতে দেখতেই সারা রাত দিন। আর মদিনা বহু দূরে হলেও মদিনা ওয়ালা তো আমাদের প্রত্যেকের ইমানদারের অন্তরে অন্তরে। জোরে বলুন, জোরে বলেন। ওই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে ওই মদিনায় কবে যাব মন মানে না রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমাদের অন্তরে। আল্লাহুম্মা নবী পাকের আর কিনা সাহাবী ছোট মাসুম বাচ্চা ছেলে বাশির বলে নাম, টিলার উপরে দাঁড়িয়ে আছে। আব্বা জানের কাফেলা আসবে, বাপের গলায় আপনার বাপের কোলে উঠে দুই গালে চুমা দেব। আব্বা জানের কলিজাটা চেহারাটা দেখে আমার কলিজাটা ঠান্ডা করে নেব। এ নওজওয়ানেরা, যুবকেরা, তৃতীয় কাফেলা যখন স্বয়ং আল্লাহ নবী সাহাবাদের নিয়ে মদিনায় ফিরে আসছে বাবা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল সাহাবী বাচ্চা ছেলে দেখতে পেয়ে গেল। সুজা টিলা থেকে নেমে দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোথায়? আব্বার চেহারা কেন দেখতে পাওয়া যায় না? আমার রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। সাহাবারা সকলে কাঁদতে লাগলো। হে নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বই সাহাবীদেরকে বললেন, বাবারা চুপ করো। সাহাবীরা চুপ করলো। বাচ্চাটাকে রাসূলুল্লাহ কোলে নিয়ে আল্লাহ নবী বলতে লেগেছে, এ বাবা ছেলে, তোর আব্বা উহুদের জমিনে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য জীবনটা দিয়ে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা ছেলে, তোর বাপ শহীদ হয়ে গেছে বাবা। এ নওজওয়ানেরা, বাচ্চা চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে যায়। রাসূলুল্লাহর কোল থেকে নেমে বাচ্চা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ, দুনিয়াতে আমার বাপ নাই, দুনিয়াতে আমার মা নাই, আজ থেকে কাকে বাপ বলে ডাকবো? তিনি আমার বাপ, তিনি আমার মা, তিনি আমার পারওয়ারিশের দায়িত্বে এতদিন ছোট থেকে আমাকে নিয়েছে। আমি মায়ের মুখ আমি দেখি না, আমার ভাই বোন বলে কেউ নাই। আল্লাহ, আমি কাকে আমি আব্বা আব্বা বলে ডাকবো? হে নওজওয়ানেরা, বেশ কিছুটা দূরে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা ছেলে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। দেখছে বাচ্চাটা ওই দূরে গিয়ে দাঁড়িয়ে কাঁদছে। এতিমের দুঃখ নবী বোঝে কি বোঝে না? এসিরে দুঃখ নবী আমার বোঝে, কারণ আল্লাহ আর নবী দুনিয়াতে আসার আগে আব্বাকে হারিয়েছে, তাই না? আল্লাহ নবীর বয়সটা যখন 2 বছর, উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে
আম্মা জানা আমিনাকে নিয়ে মা আমিনা নবীকে নিয়ে গেল বাপের কবরটা দেখাতে নিয়ে যাবে। এ নওজোয়ানেরা বাপের কবরটার কাছে গিয়ে ছেড়ে দিয়ে বলল, বাবা মুহাম্মদ তুমি তোমার বাপকে ডাকো। আব্বা আমি মুহাম্মদ রাসূল এসেছি, আমি মুহাম্মদ আপনার কলিজার টুকরা এসেছি। আব্বা একবার আপনি ওঠেন দেখেন। বাচ্চা ছেলে যখন এইভাবে ডাকে বাপ কোনো সাড়া দেয় না গো, বাপ কবরে শুয়ে রয়েছে। এদিকে সন্ধ্যা হয়ে যায় 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 উম্মে আয়মানকে ডাকতে লেগেছে, বাবা ছেলে তোর মা ঘুমিয়ে পড়েছে, বাবা এত ডাকা ডাকি তোর মা ওঠে না, তুই তোর মাকে গিয়ে ডাক। এ নওজোয়ানেরা যুবকেরা শিশু মুহাম্মদ 2 বছরের বালক মাকে সে ডাকতে লাগলো, মা ও মা জননী সন্ধ্যা হয়ে যায়, মা জঙ্গলের রাস্তা পথ হারিয়ে যাবে, মা আপনি উঠে পড়েন। এ নওজোয়ানেরা মা কিন্তু ওঠে না গো, মা জজ্জা মা কিনা মাকে এত ডাকা ডাকে মা উঠে না, মায়ের ঘুম আর ভাঙে না। উম্মে আয়মান আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে ডাকতে লেগেছে, বাবা মুহাম্মদ যত মা মা বলে ডাকবে তোমার মা আর উঠবে না বাবা। ও বাবা মুহাম্মদ উঠে পড়ো বাবা, উঠে পড়ো, তোমার মা এই জমিনে আর বেঁচে না। বাপারা মাকেও একটা গজল আছে বলে না যে বাপের কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। জি রাসূল কাছে গেলেন বাচ্চাটার কাছে, বাচ্চাটাকে রাসূল আবার কোলে নিলেন, 2 গালে চুমা দিয়ে বললেন, বাবা কাঁদিস নি। মুসলমান ঘরের ছেলেরা আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী বাচ্চার গালে চুমা দিয়ে বলতে লেগেছে, বাবা ছেলে এমন করে কাঁদিস না বাবা, তোর আব্বা দুনিয়াতে নাই, তোর মা দুনিয়াতে নাই, কাকে মা বলে ডাকবি রে বাবা, কাকে আব্বা বলে ডাকবি রে বাবা, চিন্তা করিস না বাবা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে আজ থেকে আমি তোর আব্বা জান হয়ে গেলাম। এ বাবা ছেলে আমাকে আব্বা বলে ডাকবে, আয়েশাতুল হুমায়রাকে তুই আজ থেকে আম্মা জান বলে ডাকবি। বাবা ছেলে এতে কি তোর মনটা খুশি নয়? আল্লাহ নবীর কোল থেকে নেমে চোখের পানিটা মুছে মুচকে এসে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে এমন একজন আমার আব্বা হয়েছেন, এমন একজন মা হয়েছেন, আমার মতো ভাগ্যবান ছেলে এই জমিনের উপরে আর কেহ নাই। ইয়া রাসূলুল্লাহ আমি খুশি হয়ে গেলাম। ওহুদে 70 জন জীবন দিয়েছে। কতজন? কতজন? কারো হাত কাটা, পা কাটা, চোখ তোলা, জি মাথা দেহ আলাদা, কোমর থেকে দেহ আলাদা। কিসের জন্য দিয়েছে? আখিরাত। এদেরটা লা আইশা ইল্লা লা খায়রা।